আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। স্বাগতম আমার চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে আমি আলোচনা করব আসলে চর্যাপদ নিয়ে, চর্যাপদের রচনাকাল, তারপর চর্যাপদের কবিদের সম্বন্ধে হালকা কিছু ধারণা দেব। তার আগে একটা কথা বলে নেই, আমি মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করে ভিডিও তৈরি করছি। একটু সমস্যা হলে হতে পারে, অ্যাডজাস্ট করে নেবেন। তবে গুরুত্বপূর্ণ কিছুই বলবো, আশা করি আপনাদের উপকার হবে। চর্যাপদ, আমাদের আলোচনার বিষয় হচ্ছে চর্যাপদ। চর্যাপদ, চর্যাপদ আসলে চর্যাপদ যে আমরা বলতেছি, চর্যাপদ এর নাম কি আসলে চর্যাপদ? যখন পুঁথিটি সংগ্রহ করা হয়, এই পুঁথিটি সংগ্রহ করা হয় কে সংগ্রহ করে? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। মহামহোপাধ্যায়, মহামোহ মহামহোপাধ্যায় 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 হরপ্রসাদ, নামটা খেয়াল করবেন, হরপ্রসাদ শাস্ত্রী। শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী। কোথা থেকে আবিষ্কার করেন, কিভাবে আবিষ্কার করেন সে বিষয়ে বলতেছি। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী হচ্ছে নেপালে যান। কী জন্য? এই আসলে তার উদ্দেশ্য ছিল যে বাংলার যে আদিম কোনো বই আছে কিনা, আদিমকালের কোনো সাহিত্যিক বা কবি এরা কোনো বই লিখে গেছেন কিনা, এই উদ্দেশ্যে সে নেপালে যান। নেপালে তিনি গিয়েছেন তিনবার। কয়বার? তিনবার। নেপালে গিয়েছেন তিনবার। প্রথম যান হচ্ছে কত সালে? উনিশ সরি 1897 সালে। দ্বিতীয় যান হচ্ছে 1898 সালে। প্রথমবার তিনি কিছু না পেলেও দ্বিতীয়বার গিয়ে কিছু কিছু পুঁথি সংগ্রহ করেন। কিছু কিছু পুঁথির কিছু কিছু পুঁথি তিনি পান। তার মধ্যে আছে দোহাকোষ নামে একটা পঞ্জিকা আছে, সেটা পান। আরেকটা আছে হচ্ছে ডাকার্ণব। কি? ডাকার্ণব। ডাকার্ণব, এটা তিনি পান, ঠিক আছে। আর সর্বশেষ তৃতীয়বারের মতো যান তিনি 1907 সালে। এই 1907 সালের হরপ্রসাদ শাস্ত্রীর নেপাল যাত্রাটা ইতিহাস হয়ে যায় বাংলা সাহিত্যে। কারণ এই 1907 সালে তিনি পান হচ্ছে আমাদের এই আদিম সাহিত্য, মানে সাহিত্যের 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 প্রাচীন নিদর্শন বলেন, প্রাচীন নিদর্শন প্রাচীন নিদর্শন বলেন, প্রাচীন নিদর্শন বা আদি নিদর্শন চর্যাপদ। চর্যাপদ, চর্যাপদ, ঠিক আছে। এই 1907 সালে তিনি বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন বা আদি নিদর্শন চর্যাপদ নেপালে গিয়ে পান। কোথা থেকে পান? নেপালের রাজদরবার, রাজগ্রন্থাগার, রাজ গ্রন্থাগার গ্রন গ্রন্থা নেপালের রাজগ্রন্থ লাইব্রেরি থেকে। লাইব্রেরি 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 থেকে। শুধু যে চর্যাপদ তিনি 1907 সালে নেপালে গিয়ে নেপাল ভ্রমণকালে যে পান তা নয়, আরও কিছু কিছু সাহিত্য পান। তবে এটা সবচাইতে আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই চর্যাপদ তিনি যে আবিষ্কার করেন, তারপর এটা তো প্রকাশ করে কোথা থেকে? হরপ্রসাদ শাস্ত্রী বঙ্গীয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয়, আমার লেখাটা একটু বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবেন। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কত সালে প্রকাশ করে? 1916 সালে। শুধু যে চর্যাপদ প্রকাশ করে তা নয়, এর সাথে কিছু পুঁথি তিনি সংযুক্ত করে একসাথে সেটা আর কি প্রকাশ করেন। পুঁথি প্রকাশ করার পর বাংলা সাহিত্যের উপর একটা ভালো প্রভাব পড়ে। এই চর্যাপত্রের যে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করে, এটা আসলে মানে কত সালের লেখা, কত সালে এটা আসলে কবিরা যে লিখছেন, এর রচনাকাল কত সালে, এর রচনাকাল নিয়ে নানা মুনির নানা মত আছে, এ নিয়ে নানা মতভেদ আছে। তার মধ্যে বিখ্যাত একজন সাহিত্যিক হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, কলকাতার, বিশেষ করে
সুনীতি কুমার সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় এর মতে কত সালে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে হচ্ছে সপ্তম শতক থেকে। কত শতক? সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে হচ্ছে দশম শতক থেকে। কত শতক? দশম থেকে দ্বাদশ শতক। দ্বাদশ শতকে এর রচনাকাল। ঠিক আছে, দ্বাদশ শতকের রচনাকাল। আবার এখানে আরেকজন মত দিছে বিখ্যাত আমাদের এই বাংলার এপার বাংলার সাহিত্যিক, দার্শনিক, গবেষক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। মুহাম্মদ এখানে খেয়াল করবেন যে মুহাম্মদ না, কিন্তু মুহাম্মদ শহীদুল্লাহ। আর শহীদুল্লাহ নামে দীর্ঘ ইকার, হ্রস্ব ইকার হবে না। এগুলা ছোটো ছোটো বিষয় একটু খেয়াল করবেন, কারণ এগুলা ভুল হলে এটা কিন্তু বড় ধরনের ভুল। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে কত সালের চর্যাপদের রচনাকাল বলেন তো? এর মতে হচ্ছে সপ্তম শতক থেকে দ্বাদশ শতক সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত এর মধ্যে আসলে চর্যাপদ রচনা করা হয় তাদের দুজনের মধ্যে। এপার বাংলার যে জনগণ আছে, যে পণ্ডিত আছে, তারা এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতকে সবাই আর কি প্রায়োরিটি দেয়, সবাই এটা মেনে নেয়। আবার যে ওই ওপার বাংলা আছে আমাদের বিহারের, বিশেষ করে কলকাতা, এরা আসলে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতামতটাই আসলে বেশি প্রায়োরিটি দেয়, প্রাধান্য দেয়। চর্যাপদ যে রচনা করেন, এখানে চর্যাপদের যারা রচনা করে তাদেরকে কী বলা হয়? তাদেরকে বলা হয় চর্যাকর। তাদেরকে কি বলা হয়? চর্যাকর। তাদেরকে বলা হয় চর্যাকর। এখানে কে কে রচয়িতা? আমাদের চর্যাপদের আদি রচয়িতা বা আদি কবি হচ্ছে লুইপা বা লুইপাদানাম। ঠিক আছে। আর সবচাইতে বেশি যে চর্যা পাওয়া যায় সেটা রচনা করে কি? সবচাইতে বেশি চর্যাপদ রচনা করেন হচ্ছে কান্নপা বলতে পারেন, কানহিপা, কানহিলপা, কান্নপাদানাম। তারপর হচ্ছে কৃষ্ণাচার্য, এর অনেক নাম আছে। তিনি কতটা পদ চর্যাপদে রচনা করেন? তার পদ সংখ্যা চর্যাপদে হচ্ছে 13টি সর্বোচ্চ। এরপরে হচ্ছে দ্বিতীয় যে সর্বসংখ্যক চর্যা আবিষ্কার করে তার নাম হচ্ছে ভুসুকুপা। তার চর্যা সংখ্যা হচ্ছে 8টি। এরপরে আছে সরহপা। তার চর্যা সংখ্যা হচ্ছে 4টি। তারপর হচ্ছে আমাদের কুক্কুরিপার চর্যা সংখ্যা হচ্ছে 3টি। কুক্কুরিপা তার চর্যা সংখ্যা 3টি। তারপরে লুইপাদ যে আদিকবি লুইপাদ। তারপর হচ্ছে আমাদের ওই সবরপা আর হচ্ছে এই শান্তিপা। এরা আসলে 2টি করে পদ রচনা করেন, আর বাকি সবাই 1টি করে পদ রচনা করেন। এখানে আর সবগুলা আমাদের চর্যাপদের কবি কতজন সেটাই তো বলা হয়নি। আমাদের চর্যাপদের কবি হচ্ছে মোট কবি হচ্ছে 23 জন। আর হচ্ছে আমাদের যে চর্যা সংখ্যা কত? চর্যা সংখ্যা হচ্ছে 50টি। তবে এখানে একটি কথা আছে যে একজন কবির নাম জানা গেলেও তার চর্যা সংখ্যাটি পাওয়া যায়নি। ঠিক আছে, চর্যা সংখ্যাটি আর কি পাওয়াই যায়নি, একজন ধারণাই করা হয়নি, পাওয়াই যায়নি। তার একটি পদ, তার নাম, সে কবির নাম হচ্ছে দাঁড়ান আমাকে একটু মনে করতে দেন। লারিডুম্বি। মনে পড়েছে? লারিডুম্বি। দীর্ঘ ইকার, লারিডুম্বিপা। তার এই পদটি পাওয়া যায়নি আসলে। তার এই পদ নিয়ে তাহলে কবির নাম
তার এই পদ সংখ্যা নিয়ে, তাহলে কবির নাম দাঁড়ায় হচ্ছে 1 যোগ করলে দাঁড়ায় হচ্ছে 24 জন, 24 জন কবি, আর হচ্ছে পদ সংখ্যা দাঁড়ায় আসলে 51টি। ঠিক আছে, তারপরে এখানে অনেকগুলি পদ পাওয়া যায়নি, যেমন 23 নংয়ের অর্ধেক পদ পাওয়া যায়নি, 23 নংয়ের অর্ধেক পদ পাওয়া যায়নি, 23 নং পদের অর্ধেক পদ পাওয়া যায়নি। এই 23 নং পদটা আসলে রচনা করেছে বসুকপা। বসুকপা রচনা করেছে 23 নং পদটি। তার মধ্যে আছে 24, আবার 24 নং পদ, 25 নং পদ এবং হচ্ছে 48 নং পদ, যথাক্রমে কান্নপা এবং কান্নপা, তন্ত্রীপা আর হচ্ছে কুকুরিপা, এদের পদগুলো পাওয়া যায়নি। আজ এই পর্যন্তই, আবার অন্য দিন দেখা হচ্ছে, কথা হবে, দেখা তো হবে না, কথা হবে ইনশাল্লাহ।